সবাইকে আরও একবার টিচার্স নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। ৩.৫ লাখ শিক্ষকের ইএফটিতে জানুয়ারির এমপিও ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে। এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি জানুয়ারির এমপিও খুব শীঘ্রই ছাড় হতে পারে। এ পর্যন্ত মোট ৩,৪৮,৭৬১ শিক্ষক কর্মচারীর ইএফটি প্রস্তুত হয়েছে। তাদের এমপিও ছাড়ের জন্য প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছেন। কর্মকর্তারা জানান, পঞ্চম ধাপের কার্যক্রম চলছে, তবে এ পর্যন্ত যাদের ইএফটি প্রস্তুত হয়েছে তাদের এমপিও ছাড় দেওয়া হবে। এমপিও ছাড় সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। শিক্ষক কর্মচারীদের দুর্ভোগের কথা ভেবে পঞ্চম ধাপের ইএফটি প্রস্তুত হওয়ার পরে সব ধাপের শিক্ষকদের জানুয়ারি এমপিও ছাড় হওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়, যার ফলে খুব শীঘ্রই ইএফটি প্রস্তুত শিক্ষক কর্মচারীদের কাছে মেসেজ যাবে বলে আশা করা যাচ্ছে। এর আগে মন্ত্রণালয় জানিয়েছে তাদের কাগজপত্র ঠিক আছে, কিন্তু আইবাস ডাবল প্লাসের ভেরিফিকেশন বা তথ্য সঠিকভাবে পৌঁছায়নি এমন সমস্যা যাদের, তারা পঞ্চম ধাপে রয়েছে। এর আগে চতুর্থ ধাপের মোট ৮,২৩৮ জন শিক্ষক কর্মচারীর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তাদের মধ্যে স্কুলের ৬,৩৮০ জন, কলেজের ১,৮৫৮ জন রয়েছেন। চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার এই বিভাজন অনুযায়ী বেতন ভাতা ইএফটির মাধ্যমে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার কার্যালয় এই টাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুল ও কলেজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ও ভাতার সরকারি অংশ বাবদ পরিশোধ করবেন। এর আগে সর্বশেষ তৃতীয় ধাপে স্কুল কলেজের মোট ৮৪,৭৭৬ জন শিক্ষক কর্মচারীর অ্যাকাউন্টে টাকা ছাড় হয়েছে। তাদের মধ্যে স্কুলের ৬৫,৬৮৩ জন ও কলেজের ১৯,০৯৩ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। প্রসঙ্গত, সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হতো। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসের বেতন ভাতা যুক্ত। এই পরিস্থিতির উত্তরণে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে আরও 67,000 শিক্ষক কর্মচারীকে বেতন ছাড় হয়। তাহলে অবশেষে মন্ত্রণালয় এ বিষয়ে উপনীত হয়েছেন যে পঞ্চম ধাপের কাজ চলমান অবস্থা, তার আগেই প্রথম স্লটে যাদের বেতন ঢুকেছিল, যাদের কোনো সমস্যা নয়, তাদের বেতন ছাড়ার অনুমতি অবশেষে দিয়েছে। এখন দেখা যাক কবে নাগাদ বেতনের মেসেজ আপনারা পেতে পারেন। এর আগের যে নিউজটা আমরা দেখেছিলাম, এই সপ্তাহে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছিল মাউসি, কিন্তু তারা অপারগতা প্রকাশ করে বলেছিল এ সপ্তাহে না দিতে পারলেও আগামী সপ্তাহে দেওয়ার চেষ্টা করবে। তার পরবর্তীতে এসে আমরা এই নিউজটা দেখলাম। দেখা যাক এ সপ্তাহে বেতনের মেসেজ আপনাদের ঢুকছে কিনা, না হলে পরবর্তী সপ্তাহে অবশ্যই বেতনের মেসেজ আপনারা পেয়ে যাবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।